নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 21শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে কী রেজাল্ট, কী ফল, তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। রেগুলারলি বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে তো হবেই, আর প্রত্যেক দিন আমি আপডেটগুলো নিয়ে আসি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি। আর ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, শুক্লপক্ষের দশমী তিথি এবং বরিয়ান যোগ। বৃহস্পতিবারের দিন যেহেতু নারায়ণের পুজো পাঠের দিন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করার দিন, এবং আপনারা স্মরণ করলে, স্মরণ মনন চিন্তন করলে আমার মনে হয় আপনারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। নক্ষত্রগুলো দয়া করে একটু বুঝবেন, যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিতে পারে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। দুটি ভাদ্রপদ নক্ষত্রই বেটার রেজাল্ট পাবে। আগেরটাকে বলে পূর্ব এবং পরেরটাকে বলে পশ্চিম ভাদ্রপদ। তো নক্ষত্রগুলো বা আমার মনে হয় পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পেতে পারবেন। সকাল 7টা 4 থেকে 7টা 36, 37 যাত্রার জন্য একটু অশুভ, মানে টাইমটা একটু দেখে যাত্রা করবেন। দুপুর 2:08 থেকে 2:46, 47 এই সময়টা কিন্তু সাইনিংয়ের জন্য খারাপ হচ্ছে। সাইনিং, বড় ডিল, বড় ট্রানজাকশানের জন্য সময়টা গণ্ডগোল করছে। তো এটা আপনাদেরকে একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবেন। ফার্স্ট হাফ অত্যন্ত ভালো, সেকেন্ড হাফ 2টো থেকে 4:30 মধ্যে, দুপুর 2টো থেকে দুপুর 4:30 মধ্যে সময়টা ঘুরপাক খাবে, খারাপ সময়টা বা অশুভ সময়টা। তো এই টাইমগুলোকে বা এই সময়টাকে আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করলে আমার মনে হয় আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দিতে পারে। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, আলোচনা শুরু করুক। আপনারা দেখছি কিছুজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে 2024 সালের রাশিফল দিন। আমি কিন্তু 24 সালের রাশিফল দিয়ে দিয়েছি আমার মতো করে। দুর্গাপুজোর সময় থেকে শুরু করেছিলাম রাশিফল দেওয়া। তো চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। অনেকের কাছে ভিডিওর নোটিফিকেশান যাচ্ছে না, আমার ডেলি ভিডিও আসে। তো আপনারা চ্যানেল খুলে, অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেল খুলে দেখে নেবেন। ভিডিও কিন্তু প্রত্যেক দিন দিই। দুপুর 2:15 এখন দৈনিক রাশিফল দেওয়ার সময়, এবং স্পেশাল ভিডিওগুলো সন্ধ্যাবেলা দেওয়ার চেষ্টা করি। তো সেটা আপনারা একটু দয়া করে চ্যানেলটা খুলে দেখে নিন। কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার দিচ্ছে, যে কোনো কথা বলা বিজনেস, কথা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। যেখানে যেখানে কথা বলতে হয়, কমিশনের কাজকর্মগুলো, LIC বা এই ধরনের কাজকর্মগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। টিচিং সেক্টর কালকের দিনে মাস্টারমশাই, দিদিমণিরা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। হেলথ সেক্টর কালকে একটু চাপে রাখবে। যারা হেলথের মানুষজন, হেলথের রিলেটেড যারা বিজনেসগুলো চালান, সেটা অনেক রকম হয়, তো একটু চাপে থাকবেন। গাছপালা, নার্সারি, পশু পাখি নিয়ে কাজকর্ম বেটার হচ্ছে। মুদিখানা ভালো হবে। ফাস্ট ফুড অ্যাভারেজের থেকে ভালো বলতে পারি। বহু মানুষ ফাস্ট ফুডের বিজনেস করছে, বহু মানুষ এক একজন এক এক রকমভাবে বিজনেস করছে, কিন্তু চলবে, প্রত্যেকেরই কম বেশি চলছে। জল, লিকুইড প্রোডাক্ট, কোল্ড ড্রিঙ্কস, দুধ, এই ব্যাপারগুলো কালকে একটু প্রেসারে রাখছে। গ্ল্যামার ফিল্ড, নৃত্য, গান বাজনা, অভিনয় কালকে ভালো হচ্ছে। লেখালেখি গ্ল্যামারের মধ্যেই তো পড়ে যায়। লেখালেখি ভালো ফল দিচ্ছে, ভালো রেজাল্ট দিতে পারে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কালকে প্রবলেম দেবে, খেয়াল রাখবেন। কালার, হার্ডওয়্যারের বিজনেস কালকে প্রবলেম দেবে। মিস্ত্রি মানুষ যারা, তারা বেটার রেজাল্ট পাবেন। ধরুন কেউ ফ্রিজ সারান, কেউ সাইকেল সারান, কেউ বাইক সারান, কেউ 4 চাকা সারান, এই যে মিস্ত্রি, এনারা কিন্তু দেখে কালকে বেটার রেজাল্ট পাবেন। তো বিজনেস করতে গেলে যাদের সেলফ, মানে আমি প্রোডাক্ট, একজন ভালো মিস্ত্রি সে প্রোডাক্ট, সে তার কী ইনভেস্টমেন্ট রয়েছে, ওই কিছু যন্ত্রপাতি রয়েছে, রেঞ্জ ফেঞ্জ এগুলো, কিন্তু সে প্রোডাক্ট। তো যখন এটা হবে, তাহলে নিজের কোয়ালিটিকে সেই জায়গায় নিয়ে যান যেন মানুষ আপনাকে ছাড়া অন্য কিছু না বোঝে। সে প্রোডাক্ট হলে, যেমন ভালো ডাক্তারবাবু, ভালো উকিল, এনাদের ক্ষেত্রে তিনি হচ্ছেন প্রোডাক্ট। তো তখন কি হয়, সেই জায়গায় নিয়ে যেতে হবে।
আর যাদের প্রোডাক্টগুলো হচ্ছে তার কাউন্টারটা, তিনি থাকলেন কি না থাকলেন কিছু এসে যায় না, যেমন একটা বড় শাড়ির দোকান, তখন কি হবে, আরও পয়সার জোর বাড়াতে হবে, তাতে আরও প্রোডাক্ট বাড়বে, অপশন অ্যাভেলেবেল হবে লোকের কাছে, এটা ঘটনা। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। মেষ থেকে মীন রাশি কালকের দিনে কি হবে, কি হতে পারে। অবশ্যই নারায়ণকে ডাকবেন, 2টো থেকে 4:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরবে। মেষ দিয়ে শুরু করব, সকাল 6:50 থেকে 12:10 শুভ সময়, 7:10 থেকে অ্যাকচুয়ালি 12:10 শুভ সময় হচ্ছে। 2:15 থেকে 3:55 দেখে ব্যবহার করবেন। ইয়েলো বেস্ট কালার, 9 হবে সংখ্যা। অ্যাকচুয়ালি কালকের দিন মেষের দিন, আপনার দিন হতে পারে। কথা বলুন এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন। ফ্রন্টে এই আমি কাজ করব, আমি আছি, আমি এই ব্যাপারটা কালকে বেটার রেজাল্ট দেবে। কালকে যে কোনো প্রবলেম নিয়ে কাজ করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বিবাদ, খুচরো ঝামেলা, এগুলোকে মেটানো আমার মনে হয় কালকে রেজাল্ট দেবে। তো মেষকে সামনে দাঁড়িয়ে এবং যত দায়িত্ব পালন করতে পারেন, আর বন্ধু থেকে দূরে থাকবেন, তো বন্ধু কালিক এগুলোকে অ্যাভয়েড করুন, এটা ঘটনা। তো এটা একটু দেখুন, আমার মনে হয় বেটার রেজাল্ট আছে। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে, ভালো হচ্ছে, বিজনেসের ভাইবসটা ভীষণ ভালো কালকের দিনের জন্য। পরিবারের হেলথ ভালো, আপনার হেলথ ভালো, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। বাচ্চা মানে আপনার ছোট বড় যে কোনো বাচ্চা, তাদের হেলথ খেয়াল রাখবেন, যেটা আপনার সন্তান। ইনভেস্টমেন্ট কালকে ভালো হতে পারে। ট্যুরস বা ট্রাভেলে কিন্তু প্রবলেম রয়েছে। দাম্পত্য জীবন কাঁদিয়ে দিতে পারে। ছোট ছোট অশান্তি থেকে দুম করে বড় অশান্তি। ইভেন হাউস ওয়াইফরা, পরিবারের লোকজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চললো, পরিবারের মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। লিগাল নিয়ে চাপ নেই, জায়গা জমি নিয়ে চাপ নেই, যেখানে ডমিনেট করার সেখানে ডমিনেটিং ক্যারেক্টার অ্যাপ্লাই করবেন। সন্তান সুখ, হেলথ ভালো, সন্তান সুখ ভালো। বিদ্যায় মনোযোগের অভাব, তো বিদ্যাস্থান আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র কালকের দিনে আমার মনে হয় সব কিছু স্টেবল থাকবে, কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পরিশ্রমের দ্বারা কার্যসিদ্ধি, সহজলভ্য হবে না। পুনর্বসু নক্ষত্র, আপনি বাড়তি হেডেক নিতে গিয়ে ডুবতে পারেন, ফালতু হেডেক, বাড়তি হেডেক এগুলো নিতে গিয়ে ডুবতে পারেন, এটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, কালকে আকাশি হালকা সবুজ, কালকে 4, কালকের দিনে নারায়ণকে ডাকতে হবে। 7:20 এখান থেকে 12:05 বেরার সময়, 2টো থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। বৃষ প্রথমত শরীর নিয়ে প্রবলেম, আপনার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, বাট আপনার শরীর খুব একটা ভালো নয়। টাকা পয়সার চাপ, টাকা বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে না। ভ্রমণ বেটার রেজাল্ট দিচ্ছে, ট্যুরস ট্রাভেল ভ্রমণ বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে প্লাস পয়েন্ট এটা যে কালকে আমি বলবো কথাবার্তা এগোনো যাবে, কিন্তু প্রবলেম এটা যে ধরুন কারোর সাথে কথা বলতে চাইছেন, সেটা বেটার রেজাল্ট দেবে, কিন্তু প্রবলেম এটা আপনার ঘাড়ে সমস্ত দায়িত্ব থাকছে একলার উপর। ধরুন 4 জন ছুটিতে আছে, আপনি সেই 5 নম্বর জন যারা সামনে ওই 4 জনের কাজ করছেন, তো বড্ড বেশি প্রেশার, অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত চাপ, বোঝা। এবং কিছু কিছু সময় না খাওয়ার, আমি যে একটু দুপুরের লাঞ্চটা করব ঠিকঠাক মতো, সেই সময় পাবেন না, এটা প্রবলেমের। বিজনেস পার্ট ভালো হচ্ছে, শত্রুতার জায়গা নেই, কিন্তু আপনার ওপর নির্ভরতাটা বড্ড বেশি হয়ে যেতে পারে। আপনার ওপর দায়িত্ব, কর্তব্য, দায়িত্বের বোঝা, এটা বড্ড বেশি হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো, মানে ওয়ান ম্যান আর্মি হয়ে যাচ্ছেন কালকের দিনে, এবং সঙ্গে কিছু কথা শোনানো, এটা থাকবে। প্রেম ভালো চলছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু কিছু সুযোগ সন্ধানী লোক সব জায়গাতে, পরিবারেও থাকছে, অফিসেও থাকছে, রাস্তাতেও থাকছে, এরা আপনাকে ভোগাবে। সন্তান সুখ ভালো, সবচেয়ে বড় কথা এডুকেশান পার্ট, টিচারদের সাপোর্ট, পড়াশোনায় আয় উন্নতি বাড়া, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে। লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, লিগাল প্রবলেম। কাউকে কথা দেবেন না কালকের দিনে, হেই আমি তোরটা করে দিচ্ছি, তোর এই কাজটা আমি দেখে দিচ্ছি, কালকে কাউকে কথা দেবেন না, পেয়ে বসবে। তো নিজের একটু ওয়েট বা গ্র্যাভিটি বা ঘ্যাম দেখান, মেনটেন করুন, এটা আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দিচ্ছে। বৃষকৃত্তিকা নক্ষত্র, আপনি সব হেডেক নিজে নেবেন না। রোহিণী নক্ষত্র, কালকের দিনে চোখের জল পড়বে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কথার জালে ফাঁসাবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে হলুদের ওপর থাকতে হবে। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে 6 সংখ্যার ব্যবহার করতে হবে। 7:15 থেকে 12:30 শুভ সময় বলতে পারি।
দুপুর 1:55 থেকে 4:15 দেখে ব্যবহার করতে হবে। মিথুনের হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে, অর্থাৎ আমি এবং আমার পরিবার বা পরিবারের মানুষজন এই হেলথগুলো, স্বাস্থ্যর জায়গাগুলো বেটার থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি। ভ্রমণ খুব একটা ভালো রেজাল্ট দেবে না। কিছু কেনাকাটি করার ব্যাপার থাকলে কিছু কিনবেন বা পরিবারের জন্য কিছু কিনবেন, 25 ডিসেম্বর বা এগুলো তো রয়েছে, টুকটাক কেনাকাটিগুলো চলবে, তো সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। এবার আসবো মেন জায়গায়। মিথুন রাশি, ধীরে সুস্থে এবং গুছিয়ে কাজ করুন, ধীরে সুস্থে এবং গুছিয়ে কাজ করুন। কালকের দিনে বড় টেনশানে যাবেন না, একদম পুরো ক্যালকুলেট করে রাখবেন মাথার মধ্যে যে ভাই আমি এইগুলো করতে চাইছি, এবং ধরুন খুব ইম্পর্টেন্ট কারোর সাথে কথা বলতে হবে, ক্যাজুয়ালিও কথা বলতে হবে, কিন্তু আপনি প্রিপেয়ার থাকবেন যে এই কথা বলতে পারি, এই উত্তর দিক থেকে প্রশ্ন আসতে পারে, এই উত্তর আমি দেবো, হিসাব করে রাখা, ছকে রাখা, প্র্যাকটিস। যেমন আমরা পরীক্ষার আগে সব কিছু বারবার দেখে নিই না, যে চলো ভাই এটা লাস্ট মুমেন্টে, তো এই ব্যাপারটা কালকে জরুরি হচ্ছে। বিজনেস লিমিটেড লোকজন নিয়ে হবে, খুব ভালো হচ্ছে না, চলছে বলতে পারি, চলছে বা চলে যাচ্ছে, মোটামুটি চলছে, হয়ে যাচ্ছে এটা বলতে পারি। দাম্পত্য ভালো, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গণ্ডগোল চললে মিটতে পারে, বাবা মার সাথে গণ্ডগোল চললে মিটতে পারে, হাউস ওয়াইফ হলে সকলের সাথে টিউনিংটা ঠিক রেখে মুখে হাসি রেখে চলুন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা। কোর্ট, পুলিশ, লিগাল প্রবলেম, থানা পুলিশের ব্যাপার বা এইরকম ঝামেলাগুলো কালকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ। তো মৃগশিরা নক্ষত্র, আপনি লোকের গ্রিপে চলে যেতে পারেন। আদ্রা নক্ষত্র, পাজেল থাকতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বেশি লোকের কথা কান দেবেন না, ধরবেন না, প্রবলেম বেড়ে যাবে। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে কালকের দিন ব্যবহার করবেন 8 এবং সাদা। কালকের দিনে অবশ্যই ডাকবেন নারায়ণকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে। কালকের দিন 7:05 থেকে 12টা প্রায় 20 অ্যাপ্রক্স চলতে পারে, 2:27 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। কর্কট রাশির শরীর, পরিবারের শরীর, বোথ সাইডে বেটার রেজাল্ট হচ্ছে, কিন্তু জলের মতো অর্থ ব্যয় নির্দেশ করছে। ভ্রমণ ভালো রেজাল্ট দেবে, ট্যুরস বা ট্রাভেল, কোনো জায়গায় যাচ্ছেন, কোনো ঘুরতে যাচ্ছেন বা এগুলো কালকে বেটার রেজাল্ট দেবে। কিন্তু বাজে খরচা, ফালতু খরচা, জলের মতো অর্থ ব্যয় হওয়ার একটা চান্সেস দেখাচ্ছে, এটা খেয়াল রাখবেন। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা কম, অতিরিক্ত টেনশান বা স্ট্রেস নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করছে। অতিরিক্ত টেনশান, অতিরিক্ত চাপ, অতিরিক্ত টেনশান, অতিরিক্ত এই ব্যাপারটা কিন্তু কালকে কাজ করছে। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে। আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সব কিছুতে লেট হচ্ছে। কাজ, ধরুন যে কাজটা আপনি ভাবছেন এটা 12টার মধ্যে কমপ্লিট করে ফেলবো, 2টো বেজে গেল, কাজ কমপ্লিট হচ্ছে না। তো দেখে শুনে কাজ করুন, রিস্ক নেওয়ার দিন নয়, মেপে এবং হিসাব করেই চলার দিন। খুব পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে না, এবং 100-র জন্য 120 দিতে হবে। এইটা ব্যবসা কিন্তু সমৃদ্ধি, বিজনেস বাড়ছে, বিজনেসে গ্রোথ, ডেভেলপমেন্ট, কাস্টমার স্যাটিসফ্যাকশান এটা বাড়ছে। চাকরি ক্ষেত্র পেছালে রাখবে, এবং একটা কি বলবো, ডিসস্যাটিসফ্যাকশান কাজ করে যাবে, এটা ঘটনা, তো এটা লক্ষ্য রাখবেন। লিগাল, কোর্ট কাছারি, জায়গা জমি, পুলিশ ভালো ফল দেবে, কোনো অসুবিধা নেই। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেম বা ভালোবাসায় ভালো ফল, এবং ভাই বোন জ্ঞাতির সাথে ভালো ফল আসছে। পেরেন্টসদের সাথে কোনো ক্ষেত্রে গণ্ডগোল, এবং আপনি হাউস ওয়াইফ হলেও বাড়ির এজেড বা সিনিয়র মেম্বার বা মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু চলতে পারে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে এই জায়গা বা এই দিকটা আপনারা একটু অবশ্যই খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কিছু ক্ষেত্রে আপনার ঢিলেঢালা মানসিকতা কাজ করছে বা কার্যকরী হচ্ছে। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি লোকের জন্য করতে করতে দিন শেষ হয়ে যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি বলবো যে সব মিলিয়ে গুছিয়ে এগোন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো না কোনো কিছু নিয়ে আপনি ভীষণ মাত্রায় টেনশান বা ট্রেসে চলে যেতে পারেন, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, লাল এবং 1 নারায়ণ অত্যন্ত ভালো ফল দেবেন। আমি সারা দিনটাই ভালো রেজাল্ট বলবো। শুধু ওই আমি বলবো ওই বিকেল দুপুর 2:10 থেকে 4টে ওই মাঝের সময়টা না একটু সামলে, শুধু খারাপ খুব বেশি হচ্ছে না। অ্যাকচুয়ালি সিংহর কালকের দিন অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে। সিংহর কালকের দিনে পজিটিভিটি বা পজিটিভ ভাইবস ভীষণ ভীষণ মাত্রায় শুভ। আপনি যা করবেন, যে কাজে এগোবেন এবং যেটা মনস্থির করবেন, সেটা প্র্যাকটিক্যালি রূপদান করা ভালো হবে।
কোনো ডিল, কোনো কথাবার্তা, কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা, কোনো মানুষকে রিচ করার চেষ্টা করা, কোনো কাজকে খুব দায়িত্ব নিয়ে করা, প্রত্যেক ক্ষেত্রে সাফল্য দিচ্ছে। এবং কালকের দিন টিউনিংটা ভীষণ ভালো। কারোর সাথে ম্যাচ করতে চাইছেন, পারবেন। কাউকে বিট করতে চাইছে, পারবেন। বিট মানে মারা নয়, বিট মানে ওভারটেক করা বলছি আর কি। কালকের দিনে আপনার শরীর ভালো থাকছে, মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন। মা, ইনভেস্টমেন্ট খুব ভালো নয়, অ্যাভারেজ, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। তো ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দেবে। সবচেয়ে বড় কথা, যারা বিজনেস করছেন, বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, যারা ব্যবসা করছেন, ব্যবসা চলছে বা ব্যবসা চালাচ্ছেন, এনারা কিন্তু কালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। তো আপনি যখন সিংহ রাশি, নারায়ণকে ডেকে, ভগবান নারায়ণেরই অবতার কে, ভগবান শ্রীকৃষ্ণ, আরও 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 পজিটিভিটির সাথে এগোন। কালকের দিনে দাম্পত্য জীবন ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা, কালকে আমি সবটা কন্ট্রোল করতে পারবো। বাবা মা ভাই বোন সকলের প্রতি কর্তব্য। হ্যাঁ, যখন কর্তব্য করতে হয় তখন চাপটা অনেক বেড়ে যায়, কিন্তু চাপ বাড়ুক না, কর্তব্যগুলো তো পালন করতে পারছি। সো এটা বেটার পার্ট, এটা বেটার জায়গা বা বেটার পার্ট। আপনি যখন সিংহের মানুষ, প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব খুব একটা ভালো নয়, ওই কাজ চালানোর মতো হচ্ছে বা কাজ চলবে এইটুকু হচ্ছে। কালকের দিন আমার মনে হয় বিদ্যায় ভালো ফলই দেবে। কালকে কোনো প্রবলেম থাকলে, কোনো লিগ্যাল প্রবলেম থাকলে, কোনো পুলিশি ঝামেলা থাকলে ঠিকঠাক ফল আছে। তো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, কাজ করুন, এগিয়ে যান, সব মিলিয়ে আপনি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। মঘা নক্ষত্র, কথা বলুন বেশি করে। পূর্ব ফাল্গুনি, মধ্যমণি হয়ে থাকুন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, ডিফারেন্ট ওয়েতে ভাবুন। নেক্সট আছে কন্যা। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা, ছাই কালকের দিনে 8:45 থেকে 12টা, এটাই শুভ সময়। প্রায় 1টার পর থেকে 4:30, 1টার পর থেকে বলছি 4:30, পুরো টাইমটা আপনি সাবধানে থাকবেন। কন্যা রাশির কালকে মানসিক চাপটা বড্ড বেশি এবং কম্পিটিশান বড্ড বেশি হয়ে যাচ্ছে। পদে পদে লোকে আপনাকে না ধাক্কা দেবে, লোকে আপনাকে চাপে ফেলার চেষ্টা করবে আপনি কন্যার মানুষ হলে। ইদার ব্যবসা অর সার্ভিস, যে কোনো বিজনেস সার্ভিস, যে কোনো জায়গায় আপনাকে খুব বেশি রকমভাবে আপনাকে নজর রেখে বা খেয়াল রেখে চলতে হবে আপনি কন্যার মানুষ হলে। বাড়তি কথা বলবেন না, বাড়তি টাইম ওয়েস্ট করবেন না, ফালতু টাইম নষ্ট করবেন না। আপনি কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন কন্যার জাতক বা জাতিকা। দেখুন, ইনভেস্টমেন্টের জন্য আমি খুব একটা উপযুক্ত দিন বলতে পারছি না। ইনভেস্টমেন্টের জন্য কালকের দিনে হেলথগুলো ভালো থাকছে, কিন্তু সব মিলিয়ে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে, ভুল করার জায়গা নেই। কালকের দিন ভ্রমণ চলতে পারে এবং আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা আমার পরিবারের যারা আছেন, এক্সপেক্টেড যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আগামীকালকের দিনে। সন্তান ভালো, দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলছে। শত্রুতা জ্ঞাতি থেকেও হতে পারে, জ্ঞাতির লোকজনদের থেকেও হতে পারে। বাবা মার সাপোর্ট রয়েছে, কিন্তু আপনি সার্কেলটা একদম লিমিটেড রাখুন। বাবা হোক, মা হোক, সন্তান হোক, হাজব্যান্ড বা ওয়াইফ হোক, বা খুব বেশি হলে প্রেম হোক, তার বাইরে নয়। এবং এটা খেয়াল রাখতে হবে। কালকে বিদ্যায় সাফল্য, পড়াশোনা বা স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। বাদবাকি জায়গা চলছে, খুব ভালোভাবে চলছে না। উত্তর ফাল্গুনি নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। হস্তা নক্ষত্র, কারুর দায়িত্ব নেবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করতে যাবেন না। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা কালকের দিনে ইয়োলো সেট কালকের দিনে বেটার হবে। তুলা রাশি কালকে টার্গেট ওরিয়েন্টেড জব বেটার রেজাল্ট দেবে। টার্গেট সেট করলাম, সেইভাবে কাজ করছি, সেইভাবে কাজ চালাচ্ছি, এটা বেটার রেজাল্ট দেবে। 9 ব্যবহার করবেন, কালকের দিনে নারায়ণকে ডাকবেন। 6:50 থেকে 12টা প্রায় 20 বেস্ট সময়। ফার্স্ট হাফটা বেস্ট সময়। খেয়াল রাখতে হবে 2:10 থেকে 3:55 অ্যাপ্রক্স, মানে 4টে প্রায় লক্ষ্য রাখুন। তুলার হেলথ অনেকটা ইমপ্রুভ করে যাচ্ছে। আমি তুলা, আমার হেলথ অনেকটা ইমপ্রুভ করছে। ফ্যামিলিতে যারা অসুস্থ, ধরুন আমার বাবা মা, সন্তান, পার্টনার, শরীরগুলো ভালো হচ্ছে। টাকার একটু চাপ থাকবে, বাজে খরচা কিছুটা হচ্ছে, মানে বাজে খরচা, ফালতু খরচা, অহেতুক খরচা, এটা কিছুটা বাড়ছে। কালকের দিনে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে টার্গেট সেট করা, হিসাব করা মাথার মধ্যে চোখে নেওয়া উচিত এবং নিজের ক্যাপাসিটি বুঝে কাজ করতে হবে। ক্যাপাসিটি বুঝে, নিজের ক্ষমতা বুঝে, যে ভাই আমার শরীরের ওজন 10 কিলো, আমি 5 কিলো ওজন তুলতে পারি, আমি জানি 5 কিলো তুলতে পারি, তো আমি 5 কিলোর মধ্যে থাকবো। লোকে আমাকে হাত ধরবে তবে আমি 10 কিলো তুলবো, এটা করতে যাব না। এবং সেট করে নেবো যে আমি 5 কিলোটা সকাল 12টায় তুলবো।
10 কিলোটা দুপুর 2টোয় তুলবো, এইভাবে মাথার মধ্যে সেট করে নেওয়াটা একটা উচিত হবে। উদাহরণগুলো ঠিকঠাক থাকে না, যাই হোক এটা ব্যাপার। কালকে বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে সেইটুকুই বলবেন যেটুকু প্রয়োজন, সেটুকুই মিশবেন যেটুকু দরকার। পিওর প্রফেশনালিজম মেনটেন করা উচিত এবং নিজের ভরসায় কাজ করা উচিত। বড় মিটিং, বড় ডিল, বড় কথাবার্তা কালকে সামনে চলতে হচ্ছে, একটু দেখে চলতে হচ্ছে বা একটু বুঝে চলতে হচ্ছে আপনি যখন তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষ। দাম্পত্য এবং প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা এরা বেটার রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকছে, জ্ঞাতি শত্রুতা কম বেশি বাড়বে, তবে লিগাল নিয়ে এবং জায়গা জমি নিয়ে চাপ নিয়ে কথা কাটাকাটি চলতে পারে। বাবা মার সাথে বন্ডিং ভালো, অতিরিক্ত কর্তব্য পালন কারোর জন্য করতে যাবেন না, এটা কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে আপনি যখন তুলার মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন। তো তুলা সবটা হিসাব করে এগোন, হ্যাঁ খরচা করার ব্যাপারেও বা সব মিলিয়ে আর কি এটা বলতে চাইছি। বিদ্যায় সাফল্য রয়েছে। তুলা চিত্রা নক্ষত্র, নিজের ওপর আস্থা রাখতে প্রবলেম রয়েছে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে আপনি সিলি মিস্টেক্স বড্ড বেশি করতে পারেন, সেটা প্রবলেম দিতে পারে। তুলা বিশাখা নক্ষত্র, লোকের ওপর নির্ভরতা অতিরিক্ত বেড়ে যেতে পারে। ও করে দেবে, ওর জন্য হবে, ও আছে, ও ছাড়া অফিস যাব না। আমরা ছোটোবেলায় ছিল না যে ওই বন্ধুটা না গেলে আমিও যাব না, এই যে ব্যাপারটা, এই জিনিসটা কালকে ক্ষতি করছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিনে লাল, বৃশ্চিক রাশি কালকের দিনে 8, বৃশ্চিক রাশি কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকবেন। মোটামুটি 1টা পর্যন্ত চলুক পুরো সময়টাই, সকাল সকাল শুরু করুন, কোনো অসুবিধা নেই। 1, 2, 18, 3:35 দেখে নিন। বৃশ্চিক রাশির কালকের দিনে কথা বলা, একটু নিজেকে বড় প্রুভ করা, একটু বড় বড় ব্যাপার, বড় বড় চালচলন বা এই মানসিকতাটা রাখা দরকার আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক রাশি নিজেকে প্রমোট করুন, একটু দেখান, একটু শো অফ করুন এবং একটু হাবভাব উঁচু লেভেলের সাথে হোক, কন্ট্যাক্টস বিল্ড করুন এবং কাজগুলো না সেইভাবে খুব ইজিলি নিন, খুব ইজিলি ভাবুন এবং এমন একটা ভাব দেখাবেন যেন এমন কোনো কিছু ব্যাপারই নয়। কালকে স্মুথলি কাজে করবে, ইনভেস্ট হতে পারে, ট্যুরস নয়, ফোনে মিটে যাবে। দেখুন আপনার এবং আপনার পরিবার মানে আমি এবং আমার ফ্যামিলির হেলথ বা শরীর স্বাস্থ্য আমার মনে হয় ভালোই থাকছে, খুব বেশি অসুবিধা বা খুব বেশি চাপের জায়গা নেই। কালকে দাম্পত্য জীবন একটু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বিজনেস ভালো হবে, গ্রোথ রয়েছে, ফ্লাইং কাস্টমার বাড়তে পারে এবং ওই যে বললাম বড় বড় একটু ব্যাপার লাগতে পারে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, ফ্যামিলির সাপোর্টও কালকে পাচ্ছেন। শুধু আপনি হাউস ওয়াইফ হলে সকলকে গ্রিপে রাখতে পারবেন। আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, আপনি সকলকে গ্রিপে রাখতে পারছেন এবং সবচেয়ে বড় কথা না, আপনি সকলকে নিয়ে চলতে পারছেন। কালকে প্রবলেমকে সামনে থেকে ফেস করুন এবং কালকে প্রবলেমগুলোকে এনিহাউ সলভ চাই। বিদ্যায় একটু বাধা রয়েছে, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কোর্ট, পুলিশ, আইনত জটিলতা, থানা পুলিশের ব্যাপার, এগুলো কালকে একটু ভোগাতে পারে, খেয়াল রাখতে হবে। ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক, স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটির জায়গা রয়েছে এবং কালকে একটু সব বিষয়ে একটু বিশাখা নক্ষত্র পাওনা আদায় করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কালকে যেখানে ধান্দা আছে সেখানে আপনি আছেন, খুব খারাপ কথা বাট ফ্যাক্ট। জ্যেষ্ঠা নক্ষত্র আপনি ফ্রিকেল মাইন্ডেড হবেন না, এটা না ওটা, না ওইটা, এই ব্যাপারটা কিন্তু ভোগাতে পারে। তো বন্ধুরা এটা একটু কালকে লক্ষ্য রেখে বা নজর রেখে চলুন, বেটার রেজাল্ট পাবেন। ধনু খুব ভালো দিন, খুব লাল হলুদ 1 নারায়ণ, টাইম 2:18 থেকে 3:50 দেখে 6:45 থেকে শুরু করছেন, প্রায় 1:10 থামুন, তারপরে সময়টা ধীরে সুস্থে। ধনু প্রথমত একটা জিনিস বুঝতে হবে, শুধু আমি এইটুকু সাবধানে থাকতে বলছি, হেলথ, আপনার এবং আপনার পরিবারের হেলথ খেয়াল রাখুন। টাকা রিলেটেড সিদ্ধান্ত নিন, কেনাকাটি করুন, ইনভেস্টমেন্ট চলতে পারে, তবে অবশ্যই ইনভেস্ট করলে আমরা তো একটু দেখেই করি, এইটা একটু দেখে নেবেন বা চলতে পারে। ধনুরাশির কালকের দিনে নতুন দায়িত্ব নিয়ে কাজ করা, ভ্যালুয়েবল পার্সনদের সাথে মিট করা এবং পজিটিভ ওয়েতে থাকা, সামনের সারিতে থাকা, চাপ নেওয়া, কারণ চাপ নেওয়ার দরকার আছে, স্ট্রেস নেওয়ার দরকার আছে,
এবং কালকের দিনে যাবতীয় ঝঞ্ঝাটকে বুকে ফেস করার দরকার আছে, কারণ কালকে প্রবলেম থেকে ইজিলি সুন্দরভাবে এবং সুন্দর মানসিকতার সাথে রেখে এগোতে পারবেন। যত বড় শত্রু থাকুক কালকে আপনি তাদেরকে টিপে ধরতে পারবেন, অসুবিধা নেই। আরে সারা জীবন কারুর ভালো সময় চলে না, আর সারা জীবন কারুর খারাপ সময় চলে না। বিজনেস 60-65% পর্যন্ত বলতে পারি আমি, তবে এটা বলবো লিমিটেড লোকজন নিয়ে ব্যবসা হচ্ছে, লিমিটেড বা মোটামুটি লোকজন নিয়ে বিজনেস হচ্ছে বা বিজনেস চলছে, এটা কিন্তু ফ্যাক্ট। দাম্পত্যটা খুব ভালো হবে 2-4 জন বাদ দিয়ে, প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, বিদ্যা একটু প্রবলেম দিচ্ছে, মোটামুটি চলছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, বন্ধুত্ব ভালোই হবে, শত্রুতার জায়গা নেই। 2-4 জন থাকতে পারে যারা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে, সেটা ফ্যামিলিতে মূলত। এদেরকে মুখ লাগাবেন না, এদেরকে অত পাত্তা দেওয়ার সময় নেই, কারণ এসব লোকগুলো না কি করে জানেন, টাইম নষ্ট করে দেয়, টাইম খেয়ে নেয়, কথা বলে বলে ভুলভাল বকে সময়টাকে শেষ করে, অত সময় কালকে আপনার নেই। এটা বুঝুন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোয়ালিটিতে খেলুন কালকে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি মাথাটা ঠান্ডা রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্র মানুষ বুঝে মিশবেন, মানুষ একটু দেখে বা একটু মেপে তারপর মিশবেন, আমার মনে হয় সেটা আপনার বা আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে। ধনুরাশি, তাই সামগ্রিকভাবে ভাইবস পজিটিভ, নারায়ণকে ডেকে সুন্দরভাবে পজিটিভ অ্যাটিটিউড মানসিকতা নিয়ে কালকে চলতে হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে ছাই হবে কালার। মকর রাশির প্রেশারটা বড্ড বেশি, শত্রুতা নয়, প্রেশার একদম, সেই বলে না সেই একটা হাইড্রোলিক প্রেস থাকা, এই প্রেশারটা থাকবে আপনার ওপর কালকের দিনে। পুরো দিনটাই দেখে শুনে, পুরো দিনটা মূলত দেখুন, ওই যে বললাম 2টো থেকে 4:30 তো সাবধানে, বাদবাকি দিনটাও আপনি খুব বুঝে শুনে পাগুলো ফেলছেন। কালকের দিনে 2টো জিনিস হবে, ভূতের বেগার খাটা হবে এবং লোকের জন্য কাজ করে যাওয়া হবে, একই ব্যাপার কিন্তু ফালতু খাটনি, একই জায়গায় ঘুরতে থাকা এবং লোকের জন্য করতে থাকা, কাজ এগোনো খুব স্মুথলি, খুব পজিটিভলি, খুব সুন্দরভাবে কাজ এগোনো, এরা কিন্তু কালকের দিনে প্রবলেম দেখাচ্ছে। দেখুন, ভালো খবর হচ্ছে এটা, মকরের শরীর, মকরের ফ্যামিলির শরীর ভালো। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, ভ্রমণ হতে পারে, একটা স্যাটিসফ্যাকশানের অভাব তৈরি হয়ে যাচ্ছে। ব্যবসা শুভ চলছে, চাকরি করে কাজ করে আপনি হিসাব লাগাচ্ছেন সারাদিনে কি করলাম, দেখবেন যে লোকে সব কাজের নামগুলো নিয়ে চলে গেল, আমি কি করলাম কিছু করলাম, ভোতা হয়ে গেল। এই যে ব্যাপারটা, এটা কিন্তু কালকের দিনে থাকছে। তো একটু বুদ্ধি করে, একটু বিচক্ষণতা দিয়ে চলতে হবে, লোকের দায়িত্ব নেওয়া যাবে না, ইউজড হয়ে যাওয়ার ব্যাপার একটা থেকে যাচ্ছে। দাম্পত্য জীবন ভালো এবং প্রেমও ভালো, এই সাপোর্টটা থাকছে, বাবা মার সাপোর্টটা থাকছে। বন্ধুত্ব, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন আপনাকে ব্যবহারই করবে কালকের দিনে, এটা ফ্যাক্ট। সকলের সাথে টিউনিং ম্যাচ করবে না, তো সকলের সাথে অ্যাডজাস্ট করে চলতে গিয়ে কালকে খুব বেশি প্রফিটে থাকছেন না। সন্তান ভালো হচ্ছে, বিদ্যায় বাধা নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা এগুলো নিয়ে কালকের দিনে খুব বেশি চাপ বা অসুবিধা বা অস্বস্তির জায়গা নেই। কিন্তু বারবার রিপিট করছি, বারবার বলছি, আপনি যখন মকর রাশি প্রেসারে রয়েছেন, চাপে রয়েছেন, টেনশানে রয়েছেন, লোকে ইউজ করছে, উত্তরাষাঢ়া মকর রাশির জাতক বা জাতিকা হলে শো অফ করবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বড্ড বেশি টেনশান চেপে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অর্থনৈতিক ক্রাইসিস বাড়বে, অর্থনৈতিক চাপ বাড়বে। নেক্সট, পরের রাশি কুম্ভ। কুম্ভ হলে অরেঞ্জ, ইয়েলো প্যাটার্নগুলো ভালো হচ্ছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 4, 3, নারায়ণ, 7টা প্রায় এখান থেকে শুরু করছেন 12:25, 2:15 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। কুম্ভ, ধরুন আমি কুম্ভ এবং আমার ফ্যামিলি বোথ সাইডে শরীরগত দিকগুলো স্টেবল থাকছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আলোচনা সাপেক্ষে কালকে এগোনো যায়, মানে এইভাবে ছকতে হবে, আমিও প্রফিট করব, আমার সাথে যে 3 জন রয়েছে তারাও প্রফিট করছে, এই ব্যাপারটা কিন্তু কালকে ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট দেখে ভ্রমণ হতে পারে কালকে। কাজকর্ম করার ক্ষেত্রে সকলের সাথে ডিসকাস করা, সকলকে নিয়ে চলা, শত্রু হোক, আপনি জানেন এই লোকটা আমার খারাপ চায়, বাট তারপরেও সেগুলোকে নিয়েই চলতে বলবো কালকের দিনে। তো সব মিলিয়ে
যদি ঝাড়ও খাই তাহলে আমি একলা খাবো না, এরা দুজনে খাবে, এই ব্যাপারটা কালকে হচ্ছে। তো আমি একলা ঘাড়ে প্রেশার নেবো না, শত্রুতার জায়গা নেই। কিছু ক্ষেত্রে একটু চাপ বাড়বে, অসুবিধা নেই, কাজকর্ম স্টেবল থাকছে। টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে, অফিসের দায়িত্ব পালন, সেলস বা মার্কেটিং, ফ্রিল্যান্সিং, দায়িত্ব নিয়ে কাজকর্ম, দায়িত্ব নিয়ে চলা, দায়িত্ব পালন, এই ব্যাপারগুলো আমার মনে হয় কালকের দিনে বেটারই থাকছে বা ভালো থাকছে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা বা কুম্ভের মানুষ হচ্ছেন, কুম্ভ রাশি ইজি থিঙ্কিং, সরল থাকা, জটিলতায় না যাওয়া এবং এক্সট্রা প্রফিটের আশায় না ছোটা। ব্যবসাও অ্যাভারেজ চলছে, লিমিটেড লোকজন, এবং কিন্তু দেখবেন কিছু সময়ের জন্য বিজনেস হতে পারে, বাট বেশিরভাগ সময় কাউন্টার কিন্তু খুব ভর্তি বা খুব হাইফাই চলছে, এটা বলা যাচ্ছে না। মেজর প্রবলেম লিগালে, কোর্ট, পুলিশ, ঝামেলা, আইনত গোলযোগ, থানা পুলিশের ব্যাপার, আপনাকে ভীষণ মাত্রায় সাবধান থাকতে হচ্ছে। আমার মনে হয় সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, পেরেন্টসদের সঙ্গে গণ্ডগোল রয়েছে, বাবা মা, সিনিয়র লেভেল বা তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট, কিছু ক্ষেত্রে ভাই বোন, মানে বাড়ির লোকজনদের সাথে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, কিন্তু ফ্যামিলি বা ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো হচ্ছে না, মোটামুটি চলছে, চালিয়ে নিতে হবে। এটা কিন্তু ঘটনা, তো এটা দেখবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কুম্ভ রাশি আরামসে থাকুন, কোনো হেডেক, বাড়তি প্রেশার, এক্সট্রা চাপ না নিন। ধনিষ্ঠা নক্ষত্র খুঁচিয়ে ঘা করবেন না কোনো জিনিসে। শতবীজা নক্ষত্র দৈব সাপোর্ট করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কথা একটু মেপে বলবেন, নক্ষত্র ফল শুভ, তো কথা একটু মেপে বলবেন, আমার মনে হয় তাতে কাজ হবে। মীন রাশি লাল রং, 1 সংখ্যা, 9 সংখ্যা, নারায়ণকে রাখা, দুপুর 1:30 পর্যন্ত সময়টাকে কাজে লাগিয়ে নেওয়া। 2:10 থেকে 3:48, 50 দেখে ব্যবহার করবেন। বাবা মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ ভালো রয়েছে, সন্তান সুখ ভালো রয়েছে, স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন। টিচারদের সাপোর্ট, কোনো পরীক্ষা থাকলে, কোনো এক্সাম থাকলে ঠিকঠাক মতো পড়াশোনা করার ব্যাপার অত্যন্ত ভালো হচ্ছে। শত্রু দমন থাকবে, শত্রু কালকে না জায়গায় ঘা করবেন, হিট করবেন, বেটার রেজাল্ট পাবেন। তো কোন জায়গায় ঘাটা মারলে পেরেকটা পোঁতা যাবে ভালো করে, এটা বুঝে কালকে এগোন। কালকে আপনার দিন হতে পারে, আপনি যদি সেইভাবে প্ল্যানিং করতে পারেন, ডমিনেট করতে পারেন এবং কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে। একটু অ্যাগ্রেসিভ, একটু অ্যারোগেন্ট লোকে বলতে পারে, করুন, আমার মনে হয় জায়গা রয়েছে। বিজনেসেও আপনি অল্প লোকজন কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট। কালকে যে কাজটা আপনি করছেন, নিজে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন, হচ্ছে, বেশি লোকজনকে ডাকবেন না, আপনি সামনে থাকবেন, ডাইরেক্ট ওপর মহলের সাথে ডিল করবেন। আর আজি বাজে আলতু ফালতু সব এই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করবেন। দাম্পত্য ভালো, প্রেম ভোগাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, নতুন কিছু ট্রাই করলে, নতুন কিছুর ইন্টারভিউ বা এই ব্যাপারগুলো চললে কালকে বেটার রেজাল্ট রয়েছে। লিগাল প্রবলেম ভালো হচ্ছে কালকে, সব মিলিয়ে একটা তৃপ্তির জায়গা, একটা কি বলবো, স্বস্তি বা শান্তির জায়গা আপনি কিন্তু পেয়ে যাবেন, আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে, কুম্ভ রাশির মানুষ হলে। তো বন্ধুরা, আমার মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি গ্রিপে বা নিয়ন্ত্রণের মধ্যেই থাকছে, কিন্তু রাশ ছাড়বেন না, আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট এগুলোর দাম পাবেন না। তো এটা একটু বুঝুন, বন্ধু ভাগ্য ভালো নয়, নিজেরটা বুঝুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অন্যের থেকে এগিয়ে থাকার ব্যবস্থা করুন এবং একটু টাইম নিয়ে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রফেশনাল জেলাসি একটু পাবেন। রেবতী নক্ষত্র, পারিবারিক কারণে মানসিক অশান্তি বাড়তে পারে, পরিবার বা পরিবারের লোকজনগুলোর কারণে মানসিক অশান্তি বা টেনশন বা স্ট্রেস বেড়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। পরিবারের লোকজনদের অ্যাক্টিভিটিস এমন হলো, তাদের ব্যবহার এমন হলো, এগুলো একটু দিতে পারে, তো এটা খেয়াল রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক না, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।